নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর দেখে বুঝতেই পারছো আমরা চলে গিয়েছি বাজারের উদ্দেশ্যে। আর এখানে প্রায় ফাঁকা ফাঁকা রাস্তা, কারণ এখানে রাস্তার কাজ চলছে। রাস্তার কাজ যেহেতু চলছে, রাস্তার কাজ প্রায় মনে হয় এখনো 2 বছর অথবা 3 বছর লেগে যেতে পারে কমপ্লিট হতে হতে। আর এটা আমাদের সেই পুরানো মহানন্দা ব্রিজটা, পাশেই আর একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। সেই ব্রিজটা তৈরি প্রায় হয়েই গিয়েছে। মা আর আমি মিলে গল্প করছিলাম। আর ওই দিকে দূরে দেখা যাচ্ছে শিমুল ফুলের গাছ, শিব মন্দির। এই মন্দিরগুলো আর হয়তো সেরকম স্পষ্টভাবে দেখতে পারবো না, ওই চূড়া অবস্থায় দেখা যেতে পারে। আর গরম গরম ওয়েদার যেহেতু পড়েই গিয়েছে দোলের 2 দিন পর থেকেই, তাই জন্য বলা যেতেই পারে জল নদীতে আর তেমন দেখা যাচ্ছে না, কিন্তু একটু কাছাকাছি গেলে অবশ্যই জল দেখা যাবে। আর এটা হচ্ছে আমাদের প্রিয় মহানন্দা ব্রিজ এবং মহানন্দা নদী। ওদিকে শিব মন্দির আছে, জয় বাবা ভোলানাথ মঙ্গল করো। আর এই দিকে দেখো ভোলানাথের বাহনরা কত সুন্দর করে রাস্তায় একদম নিজেদের রাজত্ব চালাচ্ছে। যাই হোক, ওরা যেন ভালো থাকে, রাস্তায় যেন সবাই যানবাহন খুব সাবধানে চলাচল করে এবং নিজেদের সেফটির জন্যও আমাদের যানবাহনটা একটু সেফভাবেই চালানো উচিত। আমরা প্রায় চলে এসেছি, যেটা আমাদের উদ্দেশ্য ছিল। আমরা বাজারের দিকে চলে এসেছি। আর এখানে আমরা যেহেতু বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আমাদের নিরামিষ চলছিল, তাই আমরা নির্ধারণ করলাম রবিবারে আমরা আমিষ খাবো। এবং আমিষে তেমন কিছু না, সামান্য একটু মাছ হতে পারে। আর আমাদের যেই পথ ছিল সেই পথে আমরা অবশেষে পৌঁছতে চলেছি। এই যে জায়গাগুলো দেখছো সম্পূর্ণ কিছুদিন পরই পরিবর্তন হয়ে যেতে পারে, কিছুদিন পর না হলেও একটু অপেক্ষা করেই পরিবর্তন করতে পারে, কারণ যেদিকে রাস্তার কাজ চলছে সেগুলো আগে সম্পূর্ণ করবে, তারপর শিলিগুড়ি পুরোপুরি চেঞ্জ হওয়ার তাগিদে আছে। আর আশা করি সাধারণ ব্যবসায়ীদের ব্যবসা বজায় রেখেই যেন এই পরিবর্তনটা হয়। আমরা অবশেষে পৌঁছে গিয়েছি চাম্পাশেরি বড় বাজারে, যেখানে মাছ থেকে সবজি থেকে সব কিছুই পাওয়া যায়। আর এখানে মা এই ভাড়া দিচ্ছিল। যাই হোক, দিতে দিতে আমি বলি এই টোটো সম্বন্ধে। টোটো আমার ভীষণ প্রিয়, কারণ টোটো হলো কার্বন ডাই অক্সাইড মুক্ত একটা যানবাহন, যার মধ্যে চললে পারে শান্তি উপভোগ করা যায়। আর যত ধরনের পেট্রোলের বা ডিজেলের যানবাহন আছে সেগুলোতে ইদানিং আর চড়তে পারি না, কারণ কেন যেন একটা কেমন যেন হয়ে গিয়েছে, মানে মাথা ঘুরে ওঠে। যাই হোক, আমরা অবশেষে পৌঁছে গিয়েছি সেই চাম্পাশেরি বাজারে। এখানে এটা হচ্ছে মাছ বাজারের অপোজিট সাইডের কিছু সবজি বাজার। এখানেও ভালোই সবজি আছে। আর উল্টো দিকে আমরা ছেড়ে এসেছি আরও সবজি বাজার আছে, ভিতরের দিকে আরও অনেক বাজারই আছে। আর হয়তো এই বাজারও দেখতে দেখতে পরিবর্তন হয়ে যেতে পারে, সব ইতিহাস হয়ে যেতে পারে। বাজারে ভীষণ ভিড়, তোমরা দেখতে থাকো। কাতলা নাই? তুমি বড় রুই নিয়ে যাও আর বলো কাতলা খাওয়াচ্ছি। মাছটার দিকে দেখো, জল তো খাই, জল তো খাবে, জল তো খাবে, জিন্দা নাই তো, মরে জিন্দা জিন্দা। তুমি ওই এখনো ইয়ে নড়তে দেখছেন বাবা, এটা ওজন করো তো দেখি। মাছ তো দেখা আমাকে ভালো করে, এই এখানে দেখো মন দিয়ে মাছটা। কত করে দিচ্ছ? 320 টাকা কিলো। এটা 320। হ্যাঁ, আমাকে কান ফোড়া টান ফোড়া আলাদা করে দিও, ওই ব্যাগে শুধু কান ফোড়াই দিও, তেল মেল দিতে হবে।
আমাকে নিতে তারপর বাজার থেকে বাড়িতে রওনা দিয়ে দিয়েছিলাম এবং ভিডিও করা হয়নি। আর এখানে পাড়াতে আমরা একটা দোকানে আছি যেখানে এই টাইগারই নাম বলি ওর, আর ও মাকে দেখলে পারেই আনন্দিত হয়ে যায়। আর সেই আনন্দ দেখো মায়ের কাছে এসেছে। মা তুমি নিচেই দাও, ওই হাতে দেওয়ার মা তো পরে মায়ের ওর সাথে ভালোই ভিডিও আছে। আমার শোন না বাবাটা, এটা আমার শোন না বাবা, কোথায় দেখতে পাবো? নাদেশ 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 হাতে দাও। খাইনি আর ওই আর একজন ওদিক থেকে আসতেছে, ওই কোন থেকে। চল আসি তাহলে। জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবেই, তবে তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না।